ভোটে জিতে ফিরলেই বিরোধী দলের শীর্ষ নেতাদের জেলে পুরবেন নরেন্দ্র মোদী। শনিবার আপ কর্মী সমর্থকদের সামনে এই দাবি করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কাদের গ্রেফতার করাতে পারেন মোদীজি, তার জবাবে কেজরিওয়ালের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় সহ তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরেদের নাম। अगर ये चुनाव जीत गए, मेरे से लिखवा लो एफिडेविट के ऊपर। थोड़े दिन के बाद ममता दीदी जेल में होंगी, तेजस्वी यादव जेल में होगा, स्टैलिन साहब जेल के अंदर होंगे, पिनरई विजयन जेल के अंदर होंगे, उद्धव ठाकरे जेल के अंदर होंगे, जितने विपक्ष के नेता ये सारे जेल के अंदर होंगे। কেজরিওয়ালের মন্তব্যকে হাতিয়ার করে পথে নেমেছে বিজেপি। রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের মন্তব্য, ভালো ভবিষ্যৎ দেখতে পারেন কেজরিওয়ালজি। দেখুন, মুখ্যমন্ত্রী জেলে যাবে কিনা সে তো সময় বলবে, কিন্তু কেজরিওয়াল ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে এটুকু আমি বলতে পারি। মোদী তো তৃতীয়বারের জন্য সরকারে আসবে, কেউ আটকাতে পারবে না। কেজরিওয়ালও আটকাতে পারবে না, দিদিও আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা দলীয় প্রার্থী দিলীপ ঘোষের দাবি, সারা জীবন জেলে থাকবেন কেজরিওয়াল। সারা জীবন কেজরিওয়ালকে জেলে থাকতে হবে এবং আরো অনেক খেয়ে যেতে হবে। ইন্ডিয়া অ্যালায়েন্স জেলের মধ্যেই হবে। 2 তারিখ থেকে কিভাবে উনি তিহার জেলে কাটাবেন সেই ব্যবস্থা করুন কেজরিওয়াল, এমনটাই পরামর্শ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। না, ওনাকে না ভাবলেই চলে। উনি কি করে আবার 2 তারিখ থেকে জেলে, তিহার জেলে কাটাবেন সেই ব্যবস্থা করুন। অরবিন্দ কেজরিওয়াল বাংলার মুখ্যমন্ত্রীরও জেল যাত্রার সম্ভাবনা উস্কে দিয়েছেন। এই মন্তব্যে অবস্থান স্পষ্ট করেছে বাংলার শাসক দল তৃণমূল। দলের নেতা শান্তনু সেনের গলায় কেজরিওয়ালের সুর, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এলে বিরোধীদের নিশ্চিহ্ন করার চেষ্টা করবে বিজেপি, মন্তব্য শান্তনু সেনের। যেভাবে এই বছরের শুরুতেই ঝাড়খণ্ডের সদ্য প্রাক্তন মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে জেলে পাঠানো হলো, যেভাবে লিকার স্ক্যামে সবথেকে বেশি বেনিফিশিয়ারি ভারতীয় জনতা পার্টি হওয়া সত্ত্বেও রাজনৈতিক প্রতিহিংসা পরায়ণতার কারণে অরবিন্দ কেজরিওয়ালকে নির্বাচনের আচরণবিধি শুরু হওয়ার পর জেলে পাঠানো হলো, তার মন্ত্রিসভার মনীষ সিসোদিয়াকে জেলে পাঠানো হলো, তার দলের সাংসদ সঞ্জয় সিংকে জেলে পাঠানো হলো, বা ভারতবর্ষের বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রী এবং মন্ত্রীদের যেভাবে অন্যায়ভাবে জেলে পাঠানো হচ্ছে, এবং যেভাবে ভারতীয় জনতা পার্টি একটা একনায়কতন্ত্রের মধ্যে দিয়ে চলতে চলতে আগামী দিনে এক দেশ, এক রাজনৈতিক দল, এক ভোট এই দিকে এগোতে চাইছে, তারা তো বিরোধীদের নিশ্চিহ্ন করে দিতে চাইবে যদি আবার তৃতীয়বারের জন্য। নিশ্চয়ই কিছু ইঙ্গিত পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, বলছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিজেপির মধ্যে আমিত্ব ভরা কটাক্ষ কুণালের। এটা অত্যন্ত একটা ইঙ্গিত কিছু পেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল, তার থেকে দাঁড়িয়ে তিনি তার এই বক্তব্য রেখেছেন। এবং বিজেপি যে তাদের নরেন্দ্র মোদী, তার সরকার যে সবটা আমি 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 আমি, এক দেশ এক দল এক ব্যক্তি এক ভোট, সবটাই নিজেদের করায়ত্ত করে রাখার যে প্রবণতা তাদের মধ্যে দেখা যাচ্ছে, তার থেকেই তারই ভয়ঙ্করতম রূপ যেটা হতে পারে সেটাই অরবিন্দ কেজরিওয়াল ব্যাখ্যা করেছেন। সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য, প্রধানমন্ত্রীর মন্তব্যের মধ্যে স্বৈরতান্ত্রিক প্রবণতা লক্ষ্য করা গিয়েছে। আর স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে বিরোধী কণ্ঠ স্তব্ধ করতে হয়। প্রধানমন্ত্রী তো ওয়ান কান্ট্রি, ওয়ান নেশন, ওয়ান ল্যাঙ্গুয়েজ, ওয়ান লিডার এই সমস্ত কথা বলছেন। এটা একটা স্বৈরতান্ত্রিক কথা, এবং ঠিকই সেই স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠা করতে গেলে পরে বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে হয় এবং তাকে জোর করেই বন্ধ করতে হয়। ক্যালকাটা নিউজ।